হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স বাংলা। যেমন কি দেখতে পাচ্ছ, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো কি আর তুমি যদি এইচএস 2026 কেমিস্ট্রির বই নিয়ে কিছু জানতে চাও, আর এইটা জানতে চাও কি আর এনসিইআরটির বইটা আমাদের জন্য এনাফ নাকি, যে তুমি 26 এক্সাম দিচ্ছ 2026 আর ক্লাস 12 স্টুডেন্ট হিসাবে তুমি প্রিপারেশন করছো, আর এখানে তুমি বেসিক্যালি ছায়া প্রকাশনী, এনসিইআরটি আরও আদার যে পাবলিকেশনগুলো আছে কোনটা পড়বে বুঝতে পারছো না, অনেকগুলো বই কিনে ফেলেছো বাট তুমি অ্যাকচুয়ালি কনফিউজ। ঠিক আছে, তো আমি কে এই জিনিসগুলো বলার জন্য? আমি গত 5-6 বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি, অফলাইন হোক অনলাইন হোক, কলকাতাতেও পড়িয়েছি, হোম টিউশনস দিয়েছি, দেন আদারওয়াইজ আমি অনলাইনে গত 3 বছর ধরে পড়াচ্ছি। 2024 আর 25 মিলে আমাদের ব্যাচে 800+ বাচ্চা এনরোল ছিল, তো টোটাল আমার কাছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম করেও 1000+ বাচ্চা পড়েছে। ঠিক আছে, সো সেই ওভারঅল আইডিয়া থেকে, তাদের সাথে পার্সোনাল কানেকশন থেকে আমি বলছি কি আর ছায়া প্রকাশনের একটা বই আমি সবাইকে পড়তে বলেছিলাম। অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের যে ব্যাচটার ব্যাপারে তোমায় আমি আজকে বলবো, যে ব্যাচটা আমরা লঞ্চ করেছি, আমাদের একটা ফ্ল্যাগশিপ ব্যাচ। ঠিক আছে, ব্লুপ্রিন্ট 3.0 ক্র্যাশ কোর্স, যেটার মধ্যে পিসিএমবি, কমপ্লিট পিসিএমবি 30 ঘন্টার মধ্যে কমপ্লিট করে তোমাদের দেওয়া হচ্ছে। আর এই কোর্সটা গত বছরে ছিল, তার আগের বছরে ছিল, ম্যাসিভ রেজাল্টস এসছে। টোটাল 800+ বাচ্চা গত 2 বছর এনরোল করেছে আমাদের কোর্সের ভিতর, ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে। তো এই যে ছায়া প্রকাশনীর বইটা আছে, সবাইকে আমি ছায়া প্রকাশনীর বই লাইন বাই লাইন, পেজ বাই পেজ মোটামুটি সব কিছু কভার করেছিলাম, কোনা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের বুট ক্যাম্প 3.0, বুট ক্যাম্প 2.0 কোর্সের মধ্যে আর 1.0 কোর্সের মধ্যে। সেটারই একটা স্টুডেন্ট ছিল আমাদের তন্ময় বলে, যে তোমাদের এখানে ফিজিক্স পড়াচ্ছে বেসিক্যালি। তো যারা যারা আমাদের এই কোর্সটার ভিতরে এনরোল করতে চাও, তোমরা একটা দিশাহারা সিচুয়েশনে বসে আছো কি দাদা কি করে পড়াশোনা করবো বুঝতে পারছি না, কম টাইম, এদিকে আমার কাছে এতগুলো সাবজেক্ট, এদিকে আমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, থিওরি কভার করতে হবে, কিছু বুঝতে পারছি না, কভার হচ্ছে না। তুমি রোজ দিন ভাবছো বাট তুমি কোনোদিনই কিছু কভার করে উঠতে পারছো না, সেরকমভাবে সিলেবাস কভার হচ্ছে না, তোমার টাইমও চলে আসছে এক্সামের, আর তুমি অ্যাকচুয়ালি কিছু কভার করতে পারছো না। তো এইখানে কিন্তু একটা রিয়েল সলিউশন তোমার কাছে এই র্যাঙ্কার্স বাংলার কোর্সগুলো বা র্যাঙ্কার্স ভারতের যে কোর্সগুলো। তুমি বলতে পারো কি আর এই আমাদের এখানে মেন্টার্সরা যারা আছে, এখানে যে তুমি দেখতে পাচ্ছ যে জেইউতে পড়ছে তোমাদের ফিজিক্স মেন্টার, এ প্রথম বছর এই বছর পড়াচ্ছে, আর এ কিন্তু কম্বো 1.0 ব্যাচের স্টুডেন্ট ছিল। এই যে আমাদের ব্লুপ্রিন্ট ক্র্যাশ কোর্স আর বুট ক্যাম্প ক্র্যাশ কোর্স, এই যে আমাদের ব্লুপ্রিন্ট ক্র্যাশ কোর্স আর বুট ক্যাম্প কোর্স যেটা আছে, এই দুটোর যে কম্বোটা আছে, এটা কিন্তু আমরা অনেকটা কম দামে স্টুডেন্টসদের প্রোভাইড করি, যাতে স্টুডেন্টসরা আমাদের দুটো কোর্স থেকে বেনিফিটসটা বেশি করে উঠাতে পারে, আর তোমাদেরকেও বেশি ডিসকাউন্টটা তোমরা পাও। ঠিক আছে, আমরা চাই আমাদের দুটো কোর্সই স্টুডেন্টসরা দেখুক, সেই জন্য আমরা কম্বোটা একটু বেশি ডিসকাউন্ট দিই, অ্যান্ড স্টুডেন্টদেরও অনেকটা অ্যাফোর্ডেবল হয়ে যায়, অ্যান্ড তোমরা বেশি ডিসকাউন্টের সাথে সাথে বেনিফিটটা অনেকটা বেশি পাও। কারণ এই ব্লুপ্রিন্ট ক্র্যাশ কোর্সের সাথে কিন্তু খুব সুন্দর করে করানো, গত 10 বছরের কোয়েশ্চেন পেপার, সমস্ত মডেল টেস্ট পেপার সব কিছু করানো, অ্যান্ড পুরো 7 ঘন্টার মধ্যে কমপ্লিট তোমার কেমিস্ট্রি, কমপ্লিট তোমার ম্যাথস, আর এগুলো থেকে গত কয়েক বছরের র্যাপিড রেজাল্টস এসছে। ঠিক আছে, তুমি গিয়ে আমাদের ওয়েবসাইটের ভিতরে জাস্ট যাও, এখানে গিয়ে তুমি আরামসে বসে বসে একটু রিভিউগুলো চেক করো, স্টুডেন্টসের ব্যাপারে তুমি জানতে পারবে, ওভারঅল আগের বছরের যে স্টুডেন্টসরা ছিল তাদের যে রিভিউসগুলো ছিল সেগুলোর ব্যাপারে তুমি জানতে পারবে। ওভারঅল আরও আমরা আগে পডকাস্ট বগেরা নিয়ে আসবো, আমাদের স্টুডেন্টসের ব্যাপারে নিয়ে আসবো, আমরা যে মেন্টার্সগুলো আছে তাদের ব্যাপারে তুমি জানতে পারো, তারা কোন কলেজে পড়ছে, দে হ্যাভ ক্র্যাক যেই অ্যাডভান্স বলো, WBJEE বলো, ঠিক আছে, বোর্ড এক্সাম বলো। ঠিক আছে, আমি নিজে নিট এক্সাম দিয়েছি, ক্যাট এক্সাম দিয়েছি, ডিফারেন্ট আদার এক্সাম দিয়েছি। সো তুমি এখানে দেখতে পারো কি এই যে তোমার কাছে ওভারঅল জিনিসটা আছে, কোর্সটা আছে, এই কম্বো কোর্সটা 3000 টাকা এখন আফটার ডিসকাউন্ট প্রি রেজিস্ট্রেশন অফারে কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে কম্বো 1.0 ব্যাচের যে আমাদের স্টুডেন্ট ছিল, এ কিন্তু প্রপারলি আমার কথা শুনে কেমিস্ট্রি প্র্যাকটিস করেছিল, অ্যান্ড খুবই ভালো রেজাল্ট করেছিল। ঠিক আছে, 95% তো কেমিস্ট্রিতে পেয়েছে, অ্যান্ড এই ছায়া প্রকাশনীটাই কিন্তু ওকেও আমি পড়তে বলেছিলাম। তো যারা 95% পাচ্ছে, যারা 80% পাচ্ছে, সবাইকে একটা জিনিস বলেছিলাম, ছায়া প্রকাশনীটা পর, আর আমার বুট ক্যাম্প কোর্স থেকে পর, কারণ ওইখানে আমি পেজ বাই পেজ কভার করাই, পুরো চ্যাপ্টারটার একটা সামারি হয়ে যাবে খুব সুন্দর করে, এক একটা চ্যাপ্টার টাইম নিয়েও কভার করানো, এবং ডিটেলে গিয়ে কভার করানো, পেজ বাই পেজ কভার করানো, কোনা বইয়ের কভার করানো, কিন্তু কম টাইমের মধ্যে কভার করানো। এরকম সাইন্টিফিক্যালি ডিজাইন অ্যান্ড এরকম ডিজাইনের কোর্স তুমি পাবে না, রাইট? তো বেসিক্যালি আমি বলতে চাই কি আর, যে তোমার কাছে এনসিইআরটিটা আছে, এটা কিন্তু না করলেও চলবে, প্র্যাকটিক্যালি বলছি না করলেও চলবে। বায়োতে ডেফিনেটলি করো, বাট তুমি এখানে না করলেও চলবে। মডার্ন বা এইসব বইগুলো তুমি নিতে পারো, মডার্ন এবিসির বই আছে, আরও আদার তোমার কাছে সাঁতার পাবলিকেশনের বই আছে, আরও আদার ডিফারেন্ট অনেক ব্র্যান্ড আছে। ঠিক আছে, তুমি অনেকগুলো বই নিয়ে করবেটা কি? তোমার কাছে কোচিং মডিউল আছে, ওইটা কি দাদা এনাফ আছে? এটা অনেকের কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, কোচিং মডিউল দেখো তুমি ডেফিনেটলি করতে পারো, আরামসে করতে পারো। কোচিং মডিউল যদি তুমি করছো, কোনো ভালো কোনো ব্র্যান্ডেড কোচিংয়ের তুমি মডিউল করছো, যেটা স্ট্যান্ডার্ড কোচিং আছে, তার কিন্তু স্ট্যান্ডার্ড মডিউলটা তুমি ফলো করতেই পারো। ছায়া প্রকাশনের বইটা আমি বলবো কি এমন একটা বই যেটা পরে তুমি জেই ক্লিয়ার করতে পারো, নিট ক্লিয়ার করতে পারো, সিইউটি ক্লিয়ার করতে পারো, এনি এক্সাম ইউ কল, নেম ইট অ্যান্ড ইউ হ্যাভ ইট। ঠিক আছে, ছায়া প্রকাশনী সব জায়গায় আছে ভাই। ঠিক আছে, তো এইখানে দেখো কি আর তোমাকে যে স্ট্র্যাটেজিটা আছে কি আর, তোমাকে পড়তে হবে, তার সাথে নোটস বানাতে হবে, তার সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো তুমি যে রিডিং করবে বইটা, রিডিং করার সময় তুমি আমার কোর্সটা খুলে বসো, রিডিং করো, এক্স্যাক্ট তোমার কেমিস্ট্রির জন্য এটা করতে হবে। তাছাড়া তুমি বলতে চাই নোটসটা একটু বানিও প্লিজ, ছোটো ছোটো নোটস বানিও, শর্ট নোটস বানিও, কালারফুল নোটস বানিও, যেগুলো লাস্টে এমসিকিউর জন্য রিভিশন করতে কিন্তু হেল্প করবে। এমসিকিউ কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন্স, রিভিশনটা অনেকটা বেশি দরকার, রাইট?
এমসিকিউ স্ট্র্যাটেজিটা বেসিক্যালি কি পিওয়াইকিউ করবে, ডব্লিউবিসিএসসি কাউন্সিলের যে টেস্ট পেপারটা আছে টেস্ট পেপারটা ডেফিনেটলি সলভ করো, আর নিট সিইউটির বেসিক্যালি পিওয়াইকিউসকে একদম ফাটিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে। এই তিনটে জিনিস তুমি করলেই কিন্তু তোমার এখানে কেমিস্ট্রি পুরো ব্যাপারটা সর্টেড হয়ে যাচ্ছে। পিওয়াইকিউস আর এই কাউন্সিলের টেস্ট পেপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের সব কিছু ব্লু প্রিন্ট 3.0 ক্র্যাশ কোর্সের ভিতর করানো হয়। তাছাড়া তোমার কাছে নিট সিইউটি পিওয়াইকিউস থেকে ইম্পর্টেন্ট যে মোস্ট এক্সপেক্টেড টপিকসগুলো যেগুলো থেকে কোয়েশ্চেন তোমার কাছে আসতে পারে, সেই সমস্ত টপিকসগুলো আমরা টপিক ধরে ধরে ইয়ার আমি তোমাকে একটা জিনিস শিখিয়েছি, টপিক্স ম্যাপিং করাটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমরা জানো না এখনো, ম্যাক্সিমাম স্টুডেন্টস জানে না। টপিক্স ম্যাপিংটা এটা তোমায় কেউ শেখাচ্ছে না। তুমি পিওয়াইকিউস কোয়েশ্চেন প্র্যাকটিস করতে শিখছো, বাট তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতেই শিখছো, টপিক্স ম্যাপিং করতে শিখছো না। টপিক্সটাকে ম্যাপিং করতে হবে তোমাকে, লাইক যেখানে টপিক্সগুলো দেওয়া আছে, যেই টপিক্সগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন্স এসছে, যেমন সলিউশনের জন্য ইয়ার তোমার কাছে ভ্যান্ট অফ ফ্যাক্টর হতে পারে, তোমার কাছে অসমোটিক প্রেশার হতে পারে, ডিফারেন্ট টপিক্স আসতে পারে, আর রাউল্টস ল হতে পারে, ভেপার প্রেশার, রিলেটিভ লোডিং ভেপার প্রেশার ডিফারেন্ট হতে পারে। বাট এই যে স্ট্র্যাটেজিটা আছে, স্ট্র্যাটেজিটা একটাই ভাই, 75 থেকে 100টা এমসিকিউ প্র্যাকটিস করো, তার আগে তুমি পিওয়াইকিউ অ্যানালিসিসটা করো, আর এই পিওয়াইকিউ অ্যানালিসিসের মধ্যে টপিক ম্যাপিং এই ব্যাপারটাকে একটু ফোকাস দিয়ে করো। আর আদারওয়াইজ তুমি যদি আমার কোর্সটা ফলো করছো, আমি টপিক ম্যাপিং কী করে করতে হয় সেটাও শেখাবো কোর্সের ভিতরে, যাতে আমি তোমাকে কেপেবল বানাতে চাই কি ভাই তুমি নিজে ক্র্যাক করতে পারো। মানে আজকের ডেটে অ্যাকচুয়ালি অনলাইন মানে সব কিছু অ্যাভেলেবেল আছে, কোনো আলাদা করে ওরকম কোচিংয়ের বা টিচারের দরকার হয় না, বাট স্টিল একটা স্ট্রাকচার প্রিপারেশনের জন্যই তোমরা কোচিং বা একটা কিছু জয়েন করো, তো একটা কোর্স জয়েন করো। তো তুমি যদি এখানে একটা 3000 টাকার একটা কোর্স নিচ্ছ, উই অল আর কলেজ স্টুডেন্টস, আমরাও সেমিস্টার দিচ্ছি, তো তুমিও যেমন সেমিস্টার দিতে যাবে আমরাও সেমিস্টার দিতে যাই, সো উই হ্যাভ দ্য কারেন্ট এক্সপিরিয়েন্সকে আমরা গত কয়েক বছর ধরে সেমিস্টারে দিয়ে যাচ্ছি কলেজে, সো আমরা জানি লাস্ট নাইটে কী করে কভার করতে হয়। তোমাকে ওই মাইন্ডসেটটা দেবো, এক্সাম ডে মাইন্ডসেটটা দেবো, তুমি হালকা একটু কলেজ স্টুডেন্টসের মধ্যে ভাবতে লেগে যাবে, একটু ওরমভাবে প্রিপারেশন করবে। বাকি টিচার্স তোমাকে যারা ট্র্যাডিশনাল টিচার্স আছে তারা যেভাবে পড়ায়, মেবি তারা খুব ভালো পড়ায়, মেবি দে হ্যাভ কন্টেন্টের ডেপথ আছে তাদের অনেক, বাট আমি তোমাকে একটা কথা বলতে চাই কি আমরাও যেটা করাবো সেটা কমপ্লিটলি রেলেভেন্ট হবে। অনেক স্টুডেন্টস আছে আমাদের যারা খুবই ভালো ভালো 90-95% মার্কস পেয়েছে, তো রেলেভেন্ট না হলে সেটা পাওয়া যায় না। রেলেভেন্ট কেন ভাই, পিওয়াইকিউ করাই, টেস্ট পেপার করাই, পিওয়াইকিউজের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে ম্যাপিং করাই, আমি যখন ছায়াপ্রকাশনী পড়াই, তো ইয়ার মানে টপিক ধরে ম্যাপিং করলে বইটা পড়লে তখন না আর মানে ম্যাটার করে নাকি তুমি কোথায় পড়ছো কী পড়ছো। আমি ছায়াপ্রকাশনী বইটা পড়তে শেখাই, আমি পড়াই না, আমি পড়তে শেখাই বলতে পারো। 15 ঘন্টার কোর্স, পড়াবো, বোঝাবো, কমপ্লিট করে দেবো, কিন্তু মানে তোমাকে শেখানোর পারপাস নিয়ে আমি এই কোর্সগুলো লঞ্চ করি, গিয়ে তুমি যাতে নিজে পড়তে সেলফ মানে কেপেবল হয়ে যাও, তুমি নিজে যাতে করতে পারো। প্র্যাকটিস করো ইমিডিয়েট চ্যাপ্টার কমপ্লিশনের পরে, আর ইউটিউবে এমসিকিউ সলভিং স্ট্র্যাটেজি বাগেরা দেখো, ঠিক আছে। আমাদের যে কোর্সটা আছে এই একটা মক টেস্টের বেসিক্যালি যে স্ট্র্যাটেজিটা আছে 90%-এর, তো এই মক টেস্ট দেওয়ার কথা কোনো পয়সা লাগবে না, ঠিক আছে। আলাদা করে মক টেস্টের জন্য অনেক বাচ্চা আমাকে বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, লাইক গত 5 বছর ধরে আমি পড়াচ্ছি, সেইখানে অনেক বাচ্চা আমাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বলেছে ক্লাস 12 এইচএসের কি দাদা মক টেস্ট দিতে চাই, কিন্তু অনেক কোচিং আছে যেগুলো 5000 টাকা নিচ্ছে, 4000 টাকা নিচ্ছে, 10,000 টাকা নিচ্ছে, 20,000 টাকাও কিছু কিছু কোচিং যে নেয়, ঠিক আছে। বাট আমি তোমাকে একটা বিনা পয়সার একটা মক টেস্টের স্ট্র্যাটেজি বলছি, এটা তোমার 90% পেতে হেল্প করবে। আমায় করেছিল আমার কমসে কম 50-100 প্লাস স্টুডেন্টকে করেছে যারা 90-95% পেয়েছে। সো এইখানে আমি বলতে চাই কি আর 90% পাওয়ার কোনো পেড টেস্ট সিরিজ লাগে না। একটাই সিম্পল রুল কি, তোমার কাছে যতগুলো মডেল স্যাম্পল পেপার আছে, টেস্ট পেপার যেগুলো আছে, তোমার কাছে যেগুলো পিওয়াইকিউজ আছে, নোন হোক বা আননোন পেপার হোক, তুমি ওটাকেই একবার দেখো, দেখে নিজে দেখেই সলভ করো, দেন তারপর তুমি ওটাকে না দেখে সলভ করো। দিস ইজ দ্য অনলি স্ট্র্যাটেজি যেটা অনেক বাচ্চা আছে যাদেরকে 95% পাইয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি পেয়েছে তারা 90% কি করেছিল তারা, আমি নিজে কি করেছিলাম কি, আর একটা কোয়েশ্চেন পেপার আছে যেটাকে আমি দেখলাম এখন 2017-এর এইচএস, পুরোটা কোয়েশ্চেন পেপারটা সলভ করলাম, ঠিক আছে, দেখেই সলভ করলাম, তারপর একবার আমি না দেখে ওটাকে সলভ করবো, ওটাই হলো মানে না দেখে 2 দিন পর র্যান্ডমলি একটা পরীক্ষা দিলাম, আবার একটা পুরো মক টেস্ট সিচুয়েশন, এক্সাম হল সিচুয়েশন। এক্সাম ডে মাইন্ডসেট বিল্ড করতে গেলে এক্সাম সিচুয়েশন বাড়িতে তৈরি করতে হয়। এক্সাম মানে কিছু একটা জিনিস ক্র্যাক করার আগে ওটা তোমায় নিজের মাইন্ডে ক্র্যাক করতে হবে। তুমি কোনো এক্সাম ক্র্যাক করতে চাইছো, এইচএসে 90% পেতে চাইছো, এইচএসে 90% ওরকম ভাবে তুমি পাবে না, তোমাকে ওটা ক্র্যাক করার আগে তোমাকে নিজের মাইন্ড এক্সামটাকে ক্র্যাক করতে হবে, এক্সামের প্যাটার্নটাকে ক্র্যাক করতে হবে। নতুন যে সেমিস্টার সিস্টেমটা আছে, ওই সেমিস্টার সিস্টেমের জন্য তুমি পড়ছোই না, কম টাইমে যে রেলেভেন্ট স্টাডিটা করা দরকার, এফেক্টিভ স্টাডিটা করা তো তুমি ওটা করছো না। তুমি অনেক বড় বড় কনসেপ্টের ভিডিও দেখছো, এমসিকিউ প্র্যাকটিস করছো না, হয় তুমি এমসিকিউতে জাম্প করছো, কনসেপ্ট শিখছো না, আর রিভিশনের কোনো নামই নেই। তো এইভাবে পড়াশোনা করলে মানে তুমি কতটাই বা মার্কস স্কোর করবে, কতটা শিখতে পারবে সেটার উপরে তুমি একটু ফোকাস করো। যদি তুমি অ্যাকচুয়ালি রেলেভেন্ট পড়াশোনা করতে চাও, তুমি মক টেস্টটা নিজে থেকে বসে দাও, ওই মক টেস্ট পেপারগুলোকে দেখে দাও, না দেখে দাও, যাভাবে করো, বারবার করে প্র্যাকটিস করো, এটাই করতে হয়। আমি নিজে এটা করেছিলাম, একবার দেখে দিতাম, তারপর না দেখে দিতাম, দেখে দিতাম, না দেখে দিতাম, তারপর কি করতাম 4-5টা কোয়েশ্চেন পেপারের মধ্যে শাফেল করে র্যান্ডমলি কোনো একটা পেপার দিলাম, প্রথমে একটা করে দিলাম, তারপর 4-5টার মধ্যে, তারপর 10টার মধ্যে, 15টার মধ্যে, স্যাম্পল সাইজটা বাড়াও। এটা হচ্ছে খেলা ভাই, এইভাবে ইম্প্রুভমেন্ট হয়, এইভাবে সেলফ গ্রোথ হয়।
তো এইভাবে তোমায় গ্রোথ করতে হবে। আই হোপ তুমি বুঝতে পেরেছো, আমাদের মেন্টার্সের থেকে প্রপার হেল্প পাবে, কারণ এরাও আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল। আমি গত কয়েক বছরে আমি এদেরকেও হেল্প করেছিলাম। আদারওয়াইজ এর কাছে তখন এর এক্সপিরিয়েন্সটা আছে কি আমি ওকে হেল্প করেছিলাম, ও একটা এক্সপিরিয়েন্স গেইন করেছে। এবার ও নিজের এক্সপিরিয়েন্স প্লাস আমার এক্সপিরিয়েন্স দুটোকে ব্লেন্ড করে তোমাকে দেবে, আর আমি তো আমার এক্সপিরিয়েন্সটা বলবোই। আর আমিও যত স্টুডেন্টদের সাথে কানেক্ট করেছি সেই এক্সপিরিয়েন্সটা তোমায় দেবো, তারা কি করে লাস্ট মোমেন্টে মার্কস ইমপ্রুভ করেছিল। কিন্তু একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো, লাস্ট মোমেন্ট অব্দি ওয়েট করো না প্লিজ। লাস্ট মোমেন্টের জন্যই কোর্সটা ডিজাইন করা, সত্যি কথা। কিন্তু ইয়ার লাস্ট মোমেন্ট অব্দি ওয়েট করো না। তুমি যদি এখন থেকে পড়ো তাহলে তোমার মার্কসটা ডেফিনেটলি অনেকটা 2-5% বাড়বে। তুমি 90% পেলে কাল ভাববে কি আর 95 পেতে পারতাম, কাশ কোর্সটা আগেই কিনতাম। এইটা রিগ্রেট হবে। 2% বাড়বে, কমবে না, এটা আমি গ্যারেন্টি দিতে পারি, কারণ আমাদেরও একটা এক্সপিরিয়েন্স তো আছে, রাইট? তো সেই হিসাবে বলছি। আদারওয়াইজ তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বইয়ের ব্যাপারে কিন্তু বললাম ছায়া প্রকাশনী ইজ দ্য কি। আর কোনো বই প্লিজ যেও না। আর তুমি PYQ বাগেরা তো নাও, মডেল টেস্ট পেপারটা নাও, এগুলো নাও, অসুবিধা নেই। বাট ছায়া প্রকাশনীর বইয়ের বাইরে প্লিজ কেমিস্ট্রির জন্য যেও না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, SN দে, ছায়া প্রকাশনী আর বাকি এই সব, ঠিক আছে? আর কোনো বই লাগবে না। মডার্ন ABC নিতে পারো, যদি তুমি যেই ফের প্রিপারেশন করছো ডেফিনেটলি নিতে পারো। যেই মেন অব্দি কিন্তু ছায়া প্রকাশনীর বই এনাফ, মোর দ্যান এনাফ আছে, ঠিক আছে? আই হোপ ভিডিওটা তোমার ভালো লাগলো। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করে দিও। আর এরকমই আরো এফেক্টিভ ভিডিওস দেখতে চাইলে চ্যানেলের সাথে আর জুড়ে থেকো। ততক্ষণের জন্য র্যাঙ্কার্স বাংলা, র্যাঙ্কার্স ভারতকে সাপোর্ট করতে থাকো। ভিডিওটাকে এখানেই শেষ করছি। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, লিমিটেড সিরিজের জন্য অফার চলছে, তাড়াতাড়ি তোমরা এনরোল করে নাও। ততক্ষণের জন্য ভিডিওটাকে এখানে শেষ করলাম, ততক্ষণের জন্য বাই।